বয়স দফার করে লাইছি। সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে? 69। 69-এর বয়সের কয়জন পাইবেন আপনি বিচাইরা? আপনি দহন আউট, হিসাবের বাইরে, দহন হিসাবের বাইরে। 70 বছর মাশাআল্লাহ, 69 বছর হয়েছে। এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ আর ফুনফুন্ডা করে। কিন্তু 69 বছর বয়স কয়টা? তোমরা যে আইসা কয়জনে 69 বছর বয়স পাবে? বাচ্চা কইও, বাচ্চা কইও, ঠিক নিও। 69 বছরের মানুষ কয়জন আছে যে চললে ফিরা খাইতে পারে? আর থাকলে বা লুকে আছে কয়জন? 80-90 তো কোনো লুক পাওয়া হয়ে যায় না, সংখ্যায় একেবারে নগণ্য। শেষ তো জীবন দফার করে এক মাথা পাইয়া পড়ছে। কই তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো নামাজ পড়ি। নামাজ আমরা যে নামাজ পড়ি, কেন নামাজ পড়ি? একটা লুক আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনে পড়ছে। আপনি ফিস সাপ করলাম, আমি নিজেও তো একজন ফিস সাপ, এরকম ফিস সাপটার লোকে তো আমার দেহা হয়, জলসল হয়। ফিস সাপ কর, লাট সাপ কর, এইরকম আল্লাহর খুশু খুজু লইয়া, আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়ি না, বড় অভাব। আরে আল্লাহর বলে নামাজ পড়বো দূরের কথা, আমি তো এইরকম ফিস সাপ 100 চিনি যে আমরা জীবনে নামাজে পড়ে না, ঠিক কিনা কও? নামাজে পড়ে না ফিস সাপ। আর খুশি খুশুদের হইলো ফরের বিষয় না, হিসাব নিকাশ হইলো ফরে। 3টা জিনিস তাহলে লাগবো তোমার আবাদত। কয়টা রে? কথা কেন কয়টা? 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? আল্লাহ তার নবীরে শিখাইছে সহি নিয়ত কারে কয়। কয় কল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হইল সহি নিয়ত। আপনি নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। বলো সুবহানাল্লাহ। জুয়ান বয়সে আপনি নামাজ ধরুন, আর বুড়া বয়সে নামাজ ধরুন। জুয়ান ফলাড়ায় দাঁড়িয়ে রাহ, আর বুড়া বেড়াড়ায় দাঁড়িয়ে রাহ। জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাওয়ান, আর গিয়ে সুদ না খাওয়ান, আর আপনি গিয়ে ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করুন। দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। সারা বছর খাইয়া তো ইয়া তামা তামা করে লাইছ, ওহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখুর, তুমি ঘুষখুর, বেটা টেহাটো লইয়া রোদের ভিতরে বেড়াছে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। মুকসুদুল মুমিনের এতদিনে বেড়া ইসলাম বুঝতে আছে, বাটফারি টেম্পার আছে রে তোর। তারা যদি আল্লাহ ডাক দেওয়া কর তুই গোনা কর, তো দৌড়ে তো দিতে পারতো না, গোনা করবো কেমনেতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন গিয়ে আমরা তারা গোনা ছাড়ে। এইটা কোনো গোনা ছাড়া হয়েছে না, তারে আল্লাহ গোনা ছাড়াইছে, ঠিক কিনা কম? তে ফাললেও হলো গোনা করলো, তে ফাললেও হলো গোনা করলো। ইচ্ছা সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করন, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা ছাড়ন। দুই পার্থক্য নাই, আমার কথা না পার্থক্য না। একতে গিয়া দাঁত আছে, গুস্ত না খাওন, আরেকবার আর দাঁতে নাই, সাবাইতে পারে না, এবার গুস্ত না খাওন, দুইটা কি এক? এবারে দিলেও কয় লাভ হইতো না, আর হেতারে দিলে কয় খাই না। দুইটার মধ্যে পার্থক্য আছে। তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না। আর হেবাড়াই গিয়া ফারে না দেখা ওহন গুস্তর ফেলছে, ইয়া কান্দা দেয়। পারলাম না রে। দুইটা জীবনে এক হইতো না আব্বা, জীবনে এক হইতো না। এই যুবকারা, তোরার দাম এই জন্য বেশি, হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তোরার ইবাদত আর বুড়া বেড়ার ইবাদত এক ইবাদত না। তোরার ইবাদত বুড়া বেড়ার ইবাদত এক ইবাদত না। তোর ইবাদত পারফেক্ট, কারণ বুড়া বেড়ার কমলা বাতাস বাড়িছে, এটাও খবর নাই বেড়া, ঠিক নি রে? দিছে কাশ, হেগুল দিয়ে ফাঁস। সুতরাং হাতার আবাদত আর জুয়ান ফলার আবাদত এক আবাদত না, ঠিক কিনা কও? আমি যে কইলাম আপনার তারা মনে করে আবাদত মানে হলো হুদা নামাজ রোজা না, তোমার যে বুটটা এটাও তোমার আবাদত।
ঠিক নিও তোমার বুটটা তোমার কাছে আবাদত। আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনে, ওহন বুঝাইয়া কইলে তো বুঝবা। বুট করে ফুরা আবাদত, অন্য আবাদের চাইতে আরো সেরা আবাদত। তুমি জানো তে চুরি করে, এমন একটা সুরেরে তুমি জান্ডা হুন্ডা মেম্বর বানাইছো, ওহন তে যদি গম চুরি করে, তে যদি 100 গোনা পায়, তোমার বুটের কারণে যেতে মেম্বর হইছে, তুমি সাধারণত তো ওখানে গড় হইতা থাকা নর্মালি তুমি তার 100 গোনা হইলে তুমি যে 50টা পাইবে এটা বুঝে ধরে নিও। তারে গোনার লাইন করে দিছে কারা আমার বুটে, আমি বুট দিছে দেখে তো মেম্বর হইছে, তে মেম্বর হইছে দেখে তো গম চুরি করতে পারছে। ঠিক নিও কথা কথা ঠিক নেই। তাইলে আমার বুটের কারণে তে এমপি হইয়া, আমার বুটের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, তাইলে মনে রাখবো আমার গোনা কইরা আমার বুটের কারণে তে গোনা করলে এই গোনার ভাগ আমিও পাইয়াম। ঠিক কিনা কর? সহজ হিসাব। আমরা তারা এটা আবাদতে মনে করে না, আমরা তারা জাল বুট দেন যে কত বড় গোনা এটা তো মনে করে অহন বুঝাইয়া কইলে বুঝা লাগবে না। শোনা হানিফ ভাই, আপনার নাম কি? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আব্বার নাম মমতাজ মিয়া। এবার মনে করে হানিফ ভাই হুজুর না, মনে করে সাধারণ মানুষ। এবারে জাল বুট দিতে গেছে, এবার আর জাল বুট দিতে গেছে, কার বুট দিতে গেছে? করিমের, তার বাবার নাম হলো রহিম। এবার যখন জিজ্ঞেস আপনার নাম কি, এবার কয় করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাবার নাম কিতা কইছে? হন মমতাজ মিয়া। এবার নিজের মুখে মমতাজ মিয়ার জায়গা কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবার আর বাপকে আমরা বদলাইছি না, এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে এখন গালি দেই, এবার কিতা কইব? কইব হুজুর আপনি নাগাইশের হিসাব সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুললে গালি দিলে কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে, আর তুমি যে 5 জজ এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে হেইটা কিরকম লাগে? কি তোমার বাপের নাম যে মমতাজ মিয়া, তুমি কই যাইছো করিম মিয়া, নিজের বাপের নাম নিজে বদলাইছো। কি তাহলে ওখানে এটা বাড়ি খেলে করতে, এটা আওয়াজটা বাড়ি খেয়ে আসে থেকে তো ভালো করছো। আমারও যাওয়ানোর টাইম হয়েছে, আরো ঘুরাও। তুমি একটা ঘুরাই নিয়েছো, ঘুরাইতে দাও। কথাটা বুঝছেন নি আমার? কথা কেন কথা বুঝছেন? কথা হইলো এখন এই ভোটটা আপনার কাছে আমার। 5 জন লোকে দাঁড়াইছে, আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি, কোন লোকটা চুরি করে না, কোন লোকটা ডাহাতি করে না, কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না, কোন লোকটা হামলা করে না, কোন লোকটা নির্যাতন করে না, কোন লোকটা আপনি রাস্তার গম খায় না, কোন লোকটা টিন আইসে টিন বেচ চালায় না, কোন লোকটা টেহা বস্তাত বইরে সেটা তেহি বস্তাত ঘুমায় না, কোন লোক হগির নিবেদির লিখে বিস্কুট আইসে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা? একটা দেশটা কি দেশ রয়েছে গজবে ধরছে, হুদুদি মনে করছো? হুদুদি ধরছে তারে বসা সিফা দিয়া বইয়া থাও লড়ে মার হাবা কয় না, শুরু কেনা মার হাবা। কথা বুঝছেন না আমার? তাহলে ভোটটা কি শুধু আবাদত না বড় আবাদত? এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল ভোট দিলে আপনি হইয়া যাবেন না হিসাব মতো জারদ সন্তান। কারণ কোন সন্তান তার বাপের নাম বদলাইয়া কয় না, কিন্তু জাল ভোট দিতে গেলে কোন লাগবে না, হইলে আপনি জাল ভোট দিতে পারবেন না। ঠিক কিনা কয়? এখন মিরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে কইতাছে 10 জন্য বেড়াইছে, আর দিবানি জাল ভোট বেরিয়ে বালা, কিতারে বেরিয়ে বালা। এবারে জামাইন নাম্বারে বদলাই লিছে না, ভোট দিতে গিয়া কুদ্দুচ্চার বই রহিমবার বউ কই আইয়া পড়ছে না বেটি ভোট দিয়া। আমি তো কইতাম আম্মা আপনি যে কুদ্দুসের বউ, আপনি যে 5 জন সাক্ষী রেখা কই আইলেন, স্বামীর নাম আব্দুর রহিম, আপনি কুদ্দুচ্চার ঘর আর গেছেন কি হতেন? আপনি রহিমের ঘরে না যাইবেন, যারে স্বামী হিসাবে 5 জন সাক্ষী রেখা মাইনাইছেন, গেলে তার সংসার গিয়া করেন। কুদ্দুস আর আপনার জামাই নাই। ঠিক কিনা? আপনি নিজে বদলাই দিয়া যাচ্ছেন। 5 জন সাক্ষী সকলে মিলা কইছে জি, আপটিক মার দিছে জি স্যার, ঠিক আছে। স্বামী কুদ্দুস, স্বামী আব্দুর রহিম। আম্মা করছেন কি আপনি? মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব, চেয়ারম্যান হইলে আরেক বেড়া হইব, মেম্বার হইলে আরেক বেড়া হইব। আমি কে আমার বাহার নাম বদলাইতাম? আমি কে আমার জামাই বদলাইতাম? আহল ফোতার আছে, আমরা আহল ফোতার আছে রে।
আমরা মরি না কেন? আমরা বংশ বলে মানুষ, আমরা ফির সাপ, লাট সাপ, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার। তোমার বংশ তুইয়া তুমি খাইবা। নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও, আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আজকে এই জন্যই তাছে নিয়া জামাইর নাম বদলাইলাও, তোমার কলজা করতো না আম্মা, তোমার কলজা করতো না। সাক্ষী রেখে ইমাম সাহেব কাজী সাহেব রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমারে দিয়া গেছে এই জামাইরে তুমি একটা বুড়ের দিনকে বদলাইলে টুস করিয়া কি কারবার কি আম্মা? কি শুরু করছি আমরা? এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না, ওইব কেমনে এবারে জামাই স্বীকার করে আরেকটারে জামাই স্বীকার করে আরেকটার লোকে বাচ্চা কাচ্চা হইতে আছে, তাই হইছে এইটাই তো বেশি। আয় আইস দিয়েন না, কিন্তু চিন্তা করে আহল ফতার খাড়াইয়া চললেন থাকতেন না। এই কথাটি মিরপুরে, মাধবপুরে, নাকাইশের ফিসাবে ছাড়া কেউ কইতো না, কেউ কইতো না ডরে, কেউ কইতো না সামনের বছর মাহফিলের লুবে। ঠিক কিনা কম? আমার দুইটার একটাও নাই, ডরও নাই, লুবও নাই। একবার আগে আমি দ্বিতীয়বার আইও না। ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করেছে আপনার আমার মানুষও, আপনার আমার ঘরের মানুষ, আপনার আমার শত্রু না, কলজাটা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া। আমি না কইলে খেড়াই করব। আপনারা অত কেয়ামতের ময়দানে করবেন, হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা শোনাই গেলেন না, আমরা খুশি হইলে হইতাম, না হইলে বাজার হইলে হইতাম, আপনার কাম আপনি কইরা যাইতেন। আমি সেই আসামি হইতে রাজি না, আমি বলতেই হবে কোরআন সুন্নাহ মতো যা হয়। আপনি রাগ হন না, বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। সকালবেলা মোল্লাহি দাওয়াত দো খাইয়ে না, মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি, দূরের টিয়ে তো শেষ হয় না। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা জিনিস না লাগবো আপাতত? এক নম্বরে সহি বা সহি, দুই নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা মাপ আছে। তুমি আল্লাহু আকবার কই হাত কই পর্যন্ত তুলতে পারবা? সর্বোচ্চ কানের লতি পর্যন্ত, আর নইলে কান পর্যন্ত, এর বেশি তোলার দরকার নাই। তুমি যদি কও যত উপরে তুলি তত দোলাপ। আল্লাহু আকবার ওই বলি রে বলে সকালবেলা কেন ওইব বলে সকালবেলা উফরে তুললে যখন লাভ, আর সকালবেলা সারের বুতাম বুতাম খুললে লইছে আথাল গি দেওয়ানের লেগিয়া। তখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমাম সাহেব লম্বা টান দিয়েছে আল্লাহু আকবার, আর তে খালি তুলতে আছে ওই আল্লাহর লগে আল্লাহু আকবার। ওখান তে যতই তুলুক ওইবনি, এটা একটা মাফ আছে, এটারে কই নিয়ম। জোতার একটা মাপ আছে। এখন বাটা জুতো ছোটোটার যেই দাম, বড়টারও সেই দাম। তুমি যদি কও সকালবেলা ছোটো বড় যখন এক দাম, সুইটটা মানুষের লেগে বড় জুতা লই যেতে পারো, তো এইটারে গাও দিয়ে হত্যা থাকতে পারবো, কিন্তু ফাও দিয়ে যেতে পারতো। তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরছায়। এখন এই যে মেইকারে দুইটা নাট তোমার তো কইছে এটি দিয়া বদলাইয়া লইয়া আইয়েন। এবারে বাজারও গেছে, হার্ডওয়ারের দোকানে গিয়া কয় নাট দে, কয় কয় ইঞ্চি, কয় চাইতাম, কয় সুতি, কয় আনতাম মনে নাই, কয় দাম কিরহ, কয় শব্দ এক দামে, কয় দাম যখন এখন মোটা এদিকে রক বলতে মোটা চাইয়া না, কান্না টিউবওয়েল ঠেলতে আছে, কারবার তো ঘরে না, কারণ মাপ মতো হইছে না। ঠিক কিনা ভাই? এটারে কয় নিয়ম। সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যদি ফার্স্টে দাম হয়, ফাও লাগান যাইতো না। জোতা যদি 10,000 টেহ দাম হয়, মাথাত লই আড়ন যাইতো না। ঠিক কিনা? জোতা যত দামি হোক থাকবো ভাও, টুপি যত কম দামি হোক থাকবো মাথার, নফলের জায়গা থাকবো, সুন্নতের জায়গা সুন্নত থাকবো। সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ আব্বা বানাইতে পারবা না। ঠিক কিনা? তাহলে মডার্ন আর্টের জায়গা চিকন নাট যেমন হইতো না, চিকন নডার জায়গা দাবেক দেখা মডার্ন আর্ট আইনা লাগান যাইতো না। তাইলে ভাই সাহেব সুন্নত দিয়া নফল ঢাক্য না, নফল দিয়া ফরজ ঢাক্য না। সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না। মুসলমানেরা আবার দাঁড়াই গেল রেজাল্ট কি? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন।
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ও মুসলমান বন্দি শুনো, আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কয় আল্লাহর ইবাদত খুশি কারে কয় জান? সত্যি আমরা কই না। কয় মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো, ঠিক কিনা? তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য? কাউকে যদি ঘৃণা করা লাগে এই জন্য ঘৃণা করব, তে নামাজ পড়ে না, বেনামাজি, তারে আমি দেখতাম পারি না, তে সুদখোর, তার সমাজও জায়গা নাই, তে ঘুষখোর, তার সমাজে জায়গা নাই, তে এই আজ্জর বুট আগের রাইতে কাটটা লাইছে, তারও সমাজে জায়গা নাই, ঠিক কিনা? মুশতাক ফয়েজি তোমাদের কাছের মানুষ, আবার আসবো ইনশাআল্লাহ। আসার সুযোগ ছিল না, আমার মাহফিল আজকে অনেক দূর, একেবারে নবীনগর লাউয়ের ফতেপুর। হ্যাঁ মাহফিল মনে করলাম মাগরিবের ফইলেও দেখা করে দিয়া যায় না, অনেক একবারে দেহারা বালা, এই জন্য আসা, নাইলে আসার সুযোগ ছিল না। কওয়া আমি কষ্ট হইতে আছে, মাইক ছেড়ে দেওয়ার দরকার। আর কয়েকটা মিনিট একটু ওয়াজ করি। হ্যাঁ আমিন কও না কেন? জোরে বলো আমিন। এই কয়টা না, এই আবাদত কবুল হওয়ার শর্তটা কয়টা? তাইলে শর্তের ভিতরে কি হইল? না যত সুতি এত সুতি না রে লাগান লাগবো, একদম পাইয়া মোটাটা লাগাইলে হইতো না, ঠিক নিও। নামাজেরও নিয়ম আছে রে, কেউ যদি মনে করে আগে সেজদা দিয়ালাম উঠটা রুকু দেন তৈলে হইতো না, কেউ যদি মনে করে রুকুতে ডাইরেক্ট সেজদার জায়গা এইটাও হইতো না। কারণ মাসালা হইল তুমি যখন রুকুত যাইবা তখন আবার সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আঙ্গুলটা যেমনে সোজা এমনি সোজা হইয়া দাঁড়াইতে হবে, নাইলে ওয়াজিব তরক হয়ে যাবে। ওয়াজিব তরক হইলে শুরু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। আমরা দেশও খেয়াল করে চাইও, ইমাম সাহেব তো আর চাইতে পারতো না, আপনারা চাইয়েন। এবারে তো চাইলে ওয়ালে না চাইতে পারবো কেন? এবারে ধর মুসল্লি চাইতে পারতো না, আপনারা একটু খেয়াল করে চাইয়েন। আমরা দেশে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে দেখবেন মাথাটা কুতুর আলকি দিয়া আবার নিচের দিকে সেজদার জায়গায় বিশেষ করে একলা একলা, ঠিক কিনা? আল্লাহ কয় না। আচ্ছা আমি যদি না দেখি, আল্লাহ কয় ফা ইনলাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো, তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? কয় ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে।